রাস্তার অবস্থা একেবারে বেহাল। জল নেই পাইপ লাইনে। হ্যাঁ, ঠিকই শুনছেন, মগরাহাট পশ্চিমের সাধারণ নাগরিকরা ঠিক এই সমস্যায় ভুগছেন। এই যে রাস্তার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে যে গাড়িটি যাবে সেটা কিন্তু ব্যাপকভাবে দুলতে দুলতে যাবে এবং সাথে সাথে এই রাস্তা দিয়ে ঠিকঠাকভাবে হাঁটা পর্যন্ত যাচ্ছে না। এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত এখানকার সাধারণ বাসিন্দাদের। তবে প্রশ্ন একটা উঠছে, এখানকার বিধায়ক দলে কী করছেন? অনুন্নত পরিকাঠামো, পানীয় জলের সমস্যা, রাস্তাঘাটের অবস্থা একেবারে বেহাল। এই সমস্ত নিত্যদিনের যন্ত্রণা হয়ে উঠেছে এখানকার সাধারণ নাগরিকদের মধ্যে। সব মিলিয়ে উন্নয়নের দাবি আর বাস্তবতার ফারাক আজ স্পষ্ট মগরাহাট পশ্চিমে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা একেবারে চলে এসেছি গ্রাউন্ড রিপোর্ট করতে মগরাহাট পশ্চিমে। এখানকার মানুষের কি সমস্যা সবকিছু তুলে ধরবো আমরা, দেখুন বিস্তারিত প্রতিবেদনে। আমরা চলাফেরা করতে পারছি না, স্কুলগুলো বাচ্চাগুলো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। টোটো প্রত্যেক দিনই পড়ছে। আমি টোটোওয়ালা, আমি এখন টোটো চালাই। আমার টোটো এখানে 5-6 বার উল্টে গেছে, মাল সহ প্যাসেঞ্জারের পা ভেঙে গেছে। এখানে জনসাধারণ যাতায়াতের প্রচুর সমস্যা হচ্ছে, ঠিক আছে। পড়ে যায় তো, অনেকে যেতে যেতে পা স্লিপ খেয়ে পড়ে যায়, স্কুলে যেতে পারে না, আবার বাড়ি চলে যায়। জলের জন্য এই খালে এসে পড়তে হচ্ছে, জলের জন্য দূর দূর রাস্তায় যেতে হচ্ছে, কলের জলের ওপরে নির্ভর নেই। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। আপনি কি এখানকার বাসিন্দা? এখানে বাসিন্দা, আমার এই দোকান আছে। এই রাস্তাঘাটের অবস্থা খুব পরিষেবা খুব খারাপ। আজকের বারবার বিধায়ককে বলা হচ্ছে, পঞ্চায়েত সমিতিকে বলা হচ্ছে। এখানে 7-8টা স্কুল আছে, একটা মাধ্যমিক স্কুল আছে, কেজি স্কুল আছে, একটা সিবিএসসি বোর্ডের স্কুল আছে, প্লাস 8খানা প্রাইমারি স্কুল আছে। 5 কিলোমিটার রাস্তার অবস্থা যে পরিষেবা, তাতে মানুষ চলতে পারে না। প্রতিদিন প্রায় আপনার 200 থেকে 300 আপনার গাড়ি যাতায়াত করে, 16 চাকার গাড়ি যাতায়াত করে। এবং এখানে 8-10টা বিল্ডার্স আছে, তাতেও মানুষ যে করে খাবে সেই পরিস্থিতি এখানে নেই। আমরা চাচ্ছি যে আপনাদের চ্যানেলের মাধ্যমে এবং আগামী দিনের বিধায়কদের মাধ্যমে জানাতে চাচ্ছি যে আমাদের এই রাস্তার পরিষেবা ভালো করে দেওয়া হোক। কি কি সমস্যা হচ্ছে আপনাদের রাস্তায়? সমস্যা হচ্ছে আমরা চলাফেরা করতে পারছি না, স্কুলগুলো বাচ্চাগুলো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। কোনো গাড়ি ঘোড়া যেতে গেলে সাইডে একটা পথচারী যাচ্ছে, সে সরে যাচ্ছে, কোনো সময় পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে তার কারোর পা যাচ্ছে, কারোর হাত যাচ্ছে, এই অবস্থা পড়ে আছে। বিধায়ক কিছু করছে না? বিধায়ক তো তার দেখাই পাওয়া যাচ্ছে না। পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে আছে, তাকে বলা হচ্ছে, বলছে আমাদের জেলা পরিষদে টাকা নেই, জানি না কি হবে। আর পানীয় জলের কোনো সমস্যা রয়েছে? পানীয় জল বলছে আমাদের যেটা দেওয়া হয়েছিল জলধারা প্রকল্প, সেই প্রকল্পের এখনও কাজ কোথায়, বিষবাহু জলে পড়ে গেছে। কাজ করতে করতে রাস্তাটা খুলে ড্রেন পাইপ পাতলো, সে পাইপ কিছু দূরে গিয়ে ফেটে গেছে সব, এবং জল নেই। জলের জন্য আজকের বিল্ডিং দাঁড় করে সব কেউ জল পাচ্ছে না, জল নেই। আমরা এই জলের জন্য বারবার আবেদন করছি, বলছে এখানে একটা আমাদের যে ট্যাঙ্কটা হচ্ছে, ট্যাঙ্কের কাজ আজ 8 মাস বন্ধ, কিছুটা কাজ করে প্রায় বন্ধ, কেন তা জানি না। বলে আমরা জানি না। পঞ্চায়েতকে যাচ্ছি, পঞ্চায়েতে বলছি, পঞ্চায়েত জানছে না। ব্লকে যাচ্ছি, ব্লক বলছে না, তার জানবেটাকে। এবং সে বিধায়কে দেখাও নেই। আর পঞ্চায়েত সমিতির সভাপতিকে বলছি, উনি বলছে আমি জানি না ওদের কী ব্যাপার। আমরা চাচ্ছি আমাদের এই পরিষেবাগুলো ভালো করে দেওয়া হোক। স্কুল পাঠশালার যে বাচ্চাগুলো ডেলি যাতায়াত করে, প্রচুর পথচারী, প্রতিদিন অন্তত 70 থেকে 80,000 লোক, প্রায় 50 থেকে 60,000 লোক যাতায়াত করে এই রাস্তাতে। এবং এখানে কর্মসংস্থানের জন্য বহু মানুষের এখানে টোটাল মোটর ভ্যান, টোটো গাড়ি, ম্যাজিক গাড়ি, প্লাস যে বিল্ডার্স দোকানগুলোতে করে খায়, সেগুলো করা যায়, ব্যবসা বাণিজ্য। এই যে আপনারা তাদেরকে ভোট দিয়ে বিধায়ক করছেন, গিয়াসউদ্দিন মোল্লা, আপনি বললেন কোনো কাজ করেনি। আমি জানতে পেরেছি যে তিনি 15 বছর ধরে এখানে রয়েছেন, তাও আপনাদের কোনো উন্নয়ন হলো না? উন্নয়ন বলতে তো আমাদের যা পরিষেবায় নিজেদের মধ্যে ঠিকঠাক আছে কিনা জানি না আমরা, কিন্তু সেই ঠিকঠাক আছে কিনা সেই জানার পরিপ্রেক্ষিতে যদি বা তারা ঠিকঠাক থাকে, তাহলে আমাদের কাজ হচ্ছে না কেন? আমরা বারবার বলছি কাজ করছে না,
কী জন্যে তাও বলছে না, ওরা খোলসাভাবে বলতে যাচ্ছে না। দাদা কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনার? এখানে জনসাধারণ যাতায়াতে প্রচুর সমস্যা হচ্ছে, ঠিক আছে। কোনো মানুষ কেউ শিশুজনটা বুঝছে না। বহু দিন থেকে মানুষকে যাতায়াত, বহু সমস্যা, স্কুলের বাচ্চারা এখানে যাতায়াত করে, এতগুলো মানুষ কেউ কিছু বলেও না। এইভাবে দীর্ঘদিন ধরে পড়ে আছে। রাস্তাঘাটটা আপনারা দেখেছেন, এখানে প্রচুর সমস্যা। পাইপ লাইনের কাজও হচ্ছে, মানুষ যেতে আসতে পারছে না। এখানে লোকেদের বলাও হচ্ছে, ঠিক আছে, কেউ কোনো গুরুত্ব করছে না। কতদিন ধরে হচ্ছে এটা? বহুত দিন, বছর 5 ধরতে পারেন আপনি। 5 বছর ধরে? হ্যাঁ, এখানে রাস্তাঘাট করছেও না। আমাদের এখানে কেউ ভালো না, মেম্বার প্রধান কেউ ভালো না, মেম্বার বলে না, এখানে কোনো মানুষ ভালো না, সবচেয়ে বড় কথা। পঞ্চায়েত রয়েছে, এই রাস্তার ভিতরে একটা পঞ্চায়েত রয়েছে, একটা উত্তর কুসুম হাই স্কুল রয়েছে, একটা গার্লস স্কুল রয়েছে এবং একটা মাদ্রাসা রয়েছে, বড় একটা মহরম মাঠ রয়েছে। সত্ত্বেও এখানে এই রাস্তার এই অবস্থা। আপনি বলেছেন যে স্কুল রয়েছে, মাদ্রাসা রয়েছে, যখন বাচ্চা কাচ্চারা যাবে গাড়ি করে যেতেই পারবেন এখান থেকে? পড়ে যায় তো, অনেকে যেতে যেতে পা স্লিপকে পড়ে যায়, স্কুলে যেতে পারে না, আবার বাড়ি চলে যায়। এই সামনেই গার্লস স্কুল রয়েছে। দুর্ঘটনা ঘটে যাবে তো? হ্যাঁ, দুর্ঘটনা অনেকবার ঘটে গেছে তো, অনেকবার ঘটে গেছে এখানে। কত বছর ধরে হচ্ছে এটা? এটা গত 5 বছর ধরে এরকমভাবে হয়ে পড়ে রয়েছে, কারোর কোনো গুরুত্ব হচ্ছে না। আমি টোটোওয়ালা, আমি এখন টোটো চালাই, আমার টোটো এখানে 5-6 বার উল্টে গেছে, মাল সহ প্যাসেঞ্জারের পা ভেঙে গেছে, আমার ক্ষতিপূরণ দিতে হয়েছে নিজের। আপনার সমস্যার কথা কাউকে বলেননি এর আগে? কাকে বলবো, যার কাছে বলছি কোনো কিছুই হচ্ছে না, বলবো আমরা কার কাছে? বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লা কি করছে? উনি উনি তো এখন এখানে আসে না, উনি থাকে উস্তিতে থাকে, তো পঞ্চায়েতে আসে না। এখন পঞ্চায়েত কংগ্রেসের দখলে, কোনো কেয়ার করছে না, যা হচ্ছে জনগণের হচ্ছে। এই রাস্তার এখান থেকে পুরো একদম সংগ্রামপুর স্টেশন পর্যন্ত একইভাবে এরকম খারাপ। এখন আপনারা কী চাইছেন? এখন চাইছি খুব দ্রুত রাস্তাটা মেরামত হোক, লোকের সুবিধা হবে, গাড়ি ঘোড়া চলবে, লোকের উন্নতি হবে, সেটাই তো আমরা চাই জনগণ। সমস্যা আমাদের জল, যে রাস্তায় পাইপ লাইন করেছে, খোলার পরে জল জল দিয়ে আবার জল বন্ধ করে দিয়েছে এই দীর্ঘদিন। এইবারে পুকুর খাল নাল এদিকে ওদিকে জল নেই, মানুষের সমস্যা এইগুলো দেখা দিচ্ছে। হ্যাঁ, জলের জন্যে এই খালে এসে পড়তে হচ্ছে, জলের জন্য দূর রাস্তায় যেতে হচ্ছে, কলের জলের ওপরে নির্ভর নেই। ওই যে পাইপ লাইনের জলগুলো আমাদের বন্ধ করে দিয়েছে, এটাই আমাদের সমস্যা। এই যে পাইপ লাইনগুলো দেখতে পাচ্ছি, জল আছে এখানে? না না না, কোনোটা জল নেই। জল পাইপ পাতা হয়ে গেছে, বছর 4 হয়ে গেছে, এখনো পর্যন্ত জলের পাত্তা নেই। একবার জল ছেড়েছিল একটু। জল ছাড়ে সব পাইপ দিয়ে বাইরে যায়। কি বলছেন? যে জল ছাড়ে সঙ্গে সঙ্গে পাইপ দিয়ে বেরিয়ে যাচ্ছে, সব ফেটে আছে পাইপ। আর কোনো রাস্তাটা একদম ভালো নেই। বাড়ির ভেতরে যেগুলো পাইপগুলো ঢুকেছে আরও রাস্তা খারাপ করে দিয়েছে। এ বলেছিল ঢালাই করে দেবো, তাও করে যায়নি। বাড়িঘরগুলো দেখুন কী অবস্থা, দেখো ওখানে জল আসে, ওই ভোলের ভেতরে জল আসে কোনো দিন? এরকম জল আসলে আমাদের একজন চাষই হচ্ছে না। আমরা সব কী করবো, বেকার হয়ে এখন টোটোই চালাচ্ছি, একটা ভাঙা জোড়া টোটো কিনে না এখন চালাচ্ছি, কী করবো? এই একটু ব্যবস্থা করুন আমাদের। সংসার চলে আপনাদের টোটো চালিয়ে? কি কোনোভাবে চলে বলছে, ওই 300-400 টাকা করে ইনকাম হয়, তাও সেই সন্ধ্যে রাত 10টা পর্যন্ত কাজ করলে। এইভাবে তো আমাদের সংসার চলে না। আমরা চাষবাস করি, আমরা চাষ করতেই পারছি না জলের জন্য। এমন হয়ে আছে রাস্তা। রাস্তার অবস্থা কেমন? রাস্তা একদম তো ভালো নয়, রাস্তা বিচ্ছিরি হয়ে আছে। তুমি গেলে বুঝতে পারবে রাস্তা, তুমি একবার যান। আর রাস্তার মাঝখান দিয়ে পাইপের ড্রেন করে আসতো, সেখানে আমাদের নিজেদের গাড়ি নিয়ে যেতে কষ্ট হয়। গাড়ি ঘোড়া চলে ঠিকঠাকভাবে? ওই চলে ঝাঁক করে, ঠিক করে চলে না। তুই ওই মানুষ খেতে হবে, হ্যাঁ, গরিব মানুষ খেতে হবে তো, যে কোনো মূল্যে। না করে চুরিচামারি করবো আমরা হিন্দুর ছেলে, আমাদের চুরিচামারি চলবে না। এই রাস্তার খবর আপনি যদি বলেন, আপনারা যাবে গাড়ি বসে আপনাদের অসহ্য বেঁধে যাবে। এত বাজে রাস্তা? হ্যাঁ, এত খারাপ রাস্তা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই তো এই পিচ রাস্তার অবস্থা এই যে খালের এটা শুনছি, খাল হচ্ছে, খালি ওই 100 দিনের কাজ, ওই 500 টাকা দিয়ে বাকি হাউসফুল। রাস্তা যেটা দেখতে পাচ্ছি ভীষণই খারাপ অবস্থা, মানুষজন তো যাওয়া দূরের কথা, এখানে ঠিকঠাকভাবে হাঁটাও যাচ্ছে না। কি বলবেন? এখানে যে আমাদের টোটো চলে, বাইক চলে এবং বড় গাড়িও চলে। টোটো প্রত্যেক দিনই পড়ছে, প্রত্যেক দিন উল্টে যাচ্ছে, পাবলিকের হাত ভেঙে যাচ্ছে, ও পাও ভেঙে গেছে অনেক টোটোলার। ওই যে টোটোলা আছে, ও 3-4 বার পড়ে গেছে এই রাস্তায়। এই রাস্তা দীর্ঘ 4-5 বছর এইরকমই আছে। কোনো পার্টি, পলিটিক্যাল যে পার্টি রয়েছে আমাদের নেতা মন্ত্রী, কোনো দেখভাল করছে না। এইরকমই রাস্তা রয়েছে একই 5 বছর ধরে, 5 থেকে আরও উপরে। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা এইরকমই রয়েছে, কোনো দেখছে কিছু মেহনত করছে না এই রাস্তা। গিয়াসুদ্দিন মোল্লা কি করছেন? কি করছে, দেখছে তো, সব দেখছে। মনে করলে তো রাস্তা ঠিক করে, কিন্তু করছে না। কি করার আছে, আমরা কি করতে পারি? রাত্রিবেলা
অবস্থা কেমন থাকে? রাতের বেলা অন্ধকার থাকে, কোনো লাইটের ব্যবস্থা নেই, অন্ধকার, এই খারাপ রাস্তা। বর্ষাকালে 1 হাঁটু পানিও থাকে, এই রাস্তায় এই অবস্থা। মশার উপদ্রব হয়? হ্যাঁ, বর্ষাকালে তো 1 হাঁটু ওপরে পানি থাকে এই রাস্তায়। এর থেকে পুরো ডাইরেক্ট সংগ্রামপুরে একই রাস্তা খারাপ। নেতা মন্ত্রীরা ঝড় দেখুক না কেন, রাস্তাটা ঠিক করছে না, এই রাস্তায় হয়ে আছে। এখানে জল ট্যাঙ্কে রয়েছে, উত্তর কুসুম হাই স্কুল রয়েছে, গার্লস স্কুল রয়েছে, মাদ্রাসা বি রয়েছে, এই রাস্তায় সবই আছে, কিন্তু এই রাস্তা ভালো হচ্ছে না, এই রাস্তাই খারাপ রয়েছে। আপনি বলেন যে রাতের বেলা আলোও থাকে না ঠিকভাবে, তো দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, আলোর ব্যবস্থা নেই কোনো, পুরো অন্ধকার এই রাস্তা সন্ধ্যের পর থেকে, আলোর ব্যবস্থা কোনোই নেই। আপনারা অভিযোগ জানাননি? কাকে জানাবো? যাকে জানাই বলে আমার কোনো হাতে কিছু নেই, কি কাকে জানাবো? কাকে জানিয়েছিলেন? আমাদের যে মেম্বার রয়েছে, কাকে জানাবো? কতদিন ধরে হচ্ছে এই সমস্যা আপনাদের? এই সমস্যা 5 বছরের ওপরে থেকে এই একই রাস্তা হয়ে আছে। বিধায়ক তো 15 বছরের রয়েছে। হ্যাঁ? বিধায়ক তো 15 বছর রয়েছেন, তাও 15 বছরের তিনি সমস্যার সমাধান। বিধায়ক থেকে কোনো কিছু কাজ সমাধান হচ্ছে না, এই রাস্তা একই পড়ে আছে। দেখা করতে আসেনি? না, আমাদের এই পঞ্চায়েতে আসে, কিন্তু রাস্তায় দেখে একই যাচ্ছে, তো আসছে যাচ্ছে, কিন্তু রাস্তা তো একটু দেখছে তো, কিন্তু ঠিকই করছে না কেউ।